বেরিয়ে গেছি আজকে একটা জায়গায় যেখানে এখন আমরা নাম বলতে পারছি না। না ঘুরতে ঘুরতে ঘুরো ঘুরো করতে বেরিয়েছি আপাতত। চলুন কোথায় যাচ্ছি দেখাচ্ছি। চললে ঠিক হয়ে যাবে। আর এই দেখুন আমরা চলে এসেছি। আসলে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে এসেই প্রথমে আমরা খেতে বসে পড়লাম। আর হ্যাঁ, এটা একটা পুজো বাড়ি, আজকে এসেছি সেই জন্য পুজোর খাওয়া দাওয়া করতে। আর এই দেখুন আমাদের খাওয়া দাওয়াতে মেনুতে প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি আর কাবলি চানা। এটা শেষ না করতে করতেই তারপরে চলে আসলো একদম ঝরঝরে ফ্রাইড রাইস। আর যেহেতু পুজো বাড়ি, আগেই বললাম এখানে সবকিছুই কিন্তু নিরামিষ ছিল। তো ফ্রাইড রাইসের সঙ্গে চলে আসলো আলুর দম, গরম গরম বেগুনি। বেগুনিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তারপরেই ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে বানানো একটা সুন্দর গ্রেটাও বেশ ভালো ছিল। তারপরে পনির, তো পনিরটাও ভালোই ছিল খেতে। সব মেনুগুলোই কিন্তু খুব ভালো হয়েছিল, তো প্রত্যেকটাই ভালোই লাগছিল। আর তারপরে চলে এসেছিল আনারসের চাটনি। এই আনারসের চাটনি আর পেঁপের চাটনি বা প্লাস্টিকের চাটনি আমার কিন্তু একদমই ভালো লাগে না। যে শেষে পাঁপড় আর চাটনি তো খেতেই। আর তারপর চলে এলো নলেন গুড়ের সন্দেশ। উফ, দারুণ ছিল। আর রসমালাইটা ওটাও ভীষণ ভালো খেতে ছিল। খাওয়া শেষ করে তারপরে আবার এতই আসলো আইসক্রিম, কিন্তু আমরা ভাবলাম আইসক্রিমটা হাতে নিয়ে, পাশেই ছিল ছাদ, দেখি তো ছাদ থেকে আমরা চারপাশটা দেখতে পাই কিনা। তো আইসক্রিমটা নিয়ে আমরা চলে আসলাম ছাদে। আর এই দেখুন ছাদ থেকে ভিউটা, উফ, অসাধারণ। মানে কলকাতার মধ্যে দাঁড়িয়েও এত সুন্দর একটা মানে ফাঁকা ফাঁকা জায়গা চারপাশে, ভীষণ ভালো লাগছে। আর এই ছাদ থেকে কিন্তু সায়েন্স সিটি, নিকো পার্ক আর ইকো পার্ক সবটাই কিন্তু দেখা যাচ্ছিল চারপাশ থেকে। আর বলে রাখি এই দাদা হলেন ডক্টর সুমন হালদার। ইনি হোমিওপ্যাথি ডাক্তার। তো ভীষণ 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 ভালো একজন ডক্টর। তো উনি কিন্তু আমাদের যে মানে গিয়ে চিকিৎসা কি, আমরা ওভার ফোন ওনার থেকে সব কিছু প্রবলেম সলভ করে নিই। ভীষণ ভালো উনি চিকিৎসা করান। আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি ওনার নাম্বারটা ইনবক্সে দিয়ে দেব। তো উনি দু জায়গায় দেখেন, এক তো কলকাতার নিউ টাউন, আর এক হচ্ছে পলাশিপাড়া। তো এই দুই জায়গাতে আপনারা ইচ্ছা হলে ওনাকে একবার কনসাল্ট করে নিতেই পারেন, ভীষণ ভালো। আইসক্রিম খেতে খেতে আজকের ছাদ থেকে আপনাদেরও কিন্তু পরিবেশটা দেখিয়ে দিই কত সুন্দর। আর এইবার দেখুন আমরা চলে এসেছি একটা অন্য জায়গা, মানে আমাদের একটা দাদা আছে, সেই দাদার একটা বাগান, সঙ্গে একটা খুব সুন্দর ঝিল বা পুকুর কি আমি জানি না, তবে সবটা মিলিয়ে শুনেছি খুব সুন্দর একটা জায়গা করে রেখেছে। সেইটাই আপনাদেরকে দেখাবো আর আমিও দেখব। আর কি না ফল আর সবজি করে রেখেছে, মানে মুখেই শুনছিলাম। তো কলকাতার মতো শহরে এই জায়গা আছে আমরা তো ভাবতেই পারিনি। এটা নিজের চোখে না দেখলে তো একদমই হচ্ছিল না, সেই জন্য আমরা চলে আসলাম। আর আমি চলে আসলাম মানে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার। হ্যাঁ চলুন সবাই মিলে আমরা বাগানটা দেখি। হ্যাঁ বাগানে ঘুরতে যদি আপনাদের ভালো লাগে না, আপনারা পরে আসবেন আর বাগানটা ঘুরে দেখবেন একবার। আচ্ছা, খুব ভালো হয়েছে। হ্যাঁ আর দেখলেন ওই যে যে দাদাটা প্রথমেই ঢুকতেই ছিল, ওই দাদারই এই বাগানটা। তো বাগানে ঢুকেই এই যে এগুলো কিন্তু টেম্পোরারি, এগুলো পার্মানেন্ট নয়। তো ওগুলো আছে ওখানে, ওরা বসে বেশ বিকেলে আড্ডা দেয়, বা হয়তো রাতে পাহারা দিতে হলে, যেহেতু প্রচুর মাছ আছে শুনলেন, তো ওই মাছগুলো পাহারা দেওয়ার জন্য রাতে থাকতে হয়, সেই জন্যই এই টাইপের করা আছে। আরো যা আছে চলুন দাদার মুখেই শুনি। আম হবে সেই অবস্থায় আসলে আম মাখাও খাওয়া যাবে।
কই? ও হ্যাঁ, আচ্ছা এই যে আমাদের অতীন চন্দ্র দে বলছেন যে একদিন অতীন কুমার দে, না আরে চন্দ্র বললেও হবে, হ্যাঁ একই ব্যাপার। তো এই সময় আম কোথায় পাবে? একদিন পিকনিক হবে বলছে, না ওকে নেওয়া যাবে না, হ্যাঁ ভাইকে নিতে হবে। ভাই আসে না, অনেক দাম ভাইয়ের। এই যে আমি আবার আম দেখতে পাচ্ছি না তো তাই, এই তো না ওটা দেখেছি পরে। এই যে যা বিশাল বড় আম হয়ে গেছে। এই আমটা কোন কোম্পানির? এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো কোম্পানি। আচ্ছা এটা কামরাঙ্গা গাছ। বেশি লেট করলে এটা এটা মানে আমরা শুনে সম্বন্ধে দেরি করে ফেললাম। আর কদিন আগে বিয়ে করলে আচ্ছা। শীতকালের মতো পিকনিক একটা হয়ে যেত। এই যে কামরাঙ্গা হয়েও আছে কিন্তু অতটা আর কি ক্যামেরার ইয়েতে আসছে না, হ্যাঁ ইয়ে হয়ে গেছে মানে পেকে ক্যামেরার ইয়েতে আসছে না, নিচে নেই বলে দেখাতে পারছি না, তবে হয়ে আছে। দাও তো আমটা। এই যে কি দারুন, হ্যাঁ কি দারুন। কামরাঙা গরমের দিকে হয় না, না শীতে হয়? এই দেখিস দাঁড়াও ওটা নিতে হবে না, ওঠেনি। ট্যালেন্ট দেখাবে, ট্যালেন্ট আমাদের পুলিশ বাবু। ব্যাং তোমার কোলা ব্যাং না হওয়ার কারণ হচ্ছে অনেকটা হাইট আছে, একটু ফ্ল্যাট হলো তবে গিয়ে ফলসা হয়। আমি কিন্তু ফলসা খাবো, আমার ফেভারিট ফলসা। তো তোমরা চেনো না, এটা কলকাতার স্পেশাল, আমার হেভি প্রিয়। এই যে আমি কিন্তু ফলসা নেবো, হ্যাঁ তা পাতা হয়েছে। এই যে আমলকি গাছ, কি একটা ছড়া না কি পাতাটা কিন্তু বাড়াবে, এরকম হঠাৎ করে মাঝাতে বাড়া যাবে, তাই না? এটা কোথায় পেলি? এই গাছটা কোথায়? ও এটা একটা সবেদাটা আলাদা, এটা দুটো রকম, এটা সবেদাটা আলাদা নতুন বউ সবেদা পাচ্ছে। এই যে এটা আবেদা না কি বললো? এটা সবেদার দাদা, এটা যে সবেদা। হ্যাঁ আচ্ছা দুটোর মধ্যে ইয়ে দেখি, এই দুটো দু হাতে ধরো, এটা সবেদা আর এটা আবেদা, তাই তো? পার্থক্যটা কি রে? এটা চ্যাপ্টার মতো না গোল টাইপের? গাবাদা আছে কিছু একটা বলে, জানি না তো সেটাই। ওইটা শীষ পালং, এই তো শান্তি শাক হয়ে ভর্তি হয়ে আছে। মিটুলি, আচ্ছা এগুলো আনারস, তাই তো? না ভুলভাল বলছি আমি, তা আনারসই হবে। আর এটা শীষ পালং, তো এটা কি দারুন, বেদানার ফুল। মাম্মা দেখ এই ফ্লাওয়ারটা দেখ, তার পা দিও না মাম্মা, ফ্লাওয়ারটা তোলো। এই কি ও তো ধরছে এইরকম ভাবে, হ্যাঁ নিচের দিকটা ধরতে হবে, কি দারুন, উপরের পাতা দেখি পড়ে গেছে না? দারুণ লাগছে। এই যে এই আরেকবার দাও রিজেক্ট হতো, আমার বর আমাকে ফুল দিল, তাও আবার ডালিমের ফুল, এত কিছু চলে খাক না। এই যে আমার ফেভারিট ফুল জবা ফুল, আমি গ্রামের ছেলে, অর্ধেকের বেশি জিনিস চিনি না। তোমার চাইতে তো আমি বেশি চিনি গো, তোমার চাইতে আমি বেশি চিনি। ও আন্টি আমার ডাউট আছে, নৌকায় উঠবে? কি জানি ওরা যদি উঠতে দেয়, তুই মুখের কাছে গিয়ে দেখ। এটা কি গো? দারুণ লাগে দেখতে, হেভি লাগে। ও নোর ফল, তাই তো নোর ফল না? ও এটাও তো আমার ফেভারিট, হ্যাঁ দারুণ লাগে। আরে মুখে দিয়ে খেয়ে নেয়, আবার কেমন করে খাও? তুমি এই ডাটা পারো, এই কটা বেড়ে নাও। আমার এটা ফল একটু ধরো, আচ্ছা সব দারুণ আগুনের মতো ছোটা ছোটা। বেশি বেরো না। আরে পারবো না, বেশি পারবো না। এই যে কি করে এটা শুধু খেতে হয়? হ্যাঁ দাঁড়া ইয়ে লেগে আছে মাথায় একটা এই যে এটা বেশি পাকা এটা।
দারুণ দারুণ। আছে তো, সবাই আছে তো। কোনো বোড়ার ব্যাপার নেই। আমি আমাকে দেখে নেব একবার দিদি উড়িয়ে। আমি যাব কিন্তু আগে ভয় করি, আর তুই পুলিশ হয়। তুমি যাও, ওইদিকে যাও। আস্তে আস্তে, হ্যাঁ ধরে নয়নেরই যদি ভয় লাগে, আমি তো তাও আর উচ্চ বেশি ভীতু। আরে শাড়ি চুড়িদারে কোনো ব্যাপার নেই, এইখানটায় থেকে যাও। আমার মাথা উঠছে। আরে উঠো না, কিচ্ছু হবে না, বসে তো যাবেন তো। আরে না না, আমার সঙ্গে বসে যাও। আরে অসুবিধা নেই। আমি দিদি ভাই মানে এই যে নরফল খেয়ে নিয়েছো? নিচু আছে? হ্যাঁ। আমি একটুখানি টক দেখে তুমি টক খাও না? অনেক টক। অনেক টক, আমার তো দারুণ লাগলো। আচ্ছা, ওই যে মাঝি যাচ্ছে বলছে। আচ্ছা, কি যেন ডায়লগ। আমরা নৌকা ভ্রমণে বেরিয়েছি। উফ, এটা একটা অ্যাডভেঞ্চার। টাটা 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 মাম্মা। আমার ফোন পড়ে গেলে কেউ ঝাঁপ দিয়ে ধরে নেবে। হ্যাঁ, জল কোথায়? 20 ফুট জল। তাই 20 ফুট জল আছে। এই মানুষটা, আমাদের সঙ্গে পুলিশ আছে, তাও ভয় পাচ্ছে না, আমাদের ভয় দেখাচ্ছে। মজা দিচ্ছি না আমি, অ্যাডভেঞ্চার করাচ্ছি। না না, আমরা প্র্যাকটিস লোক আছি, জলে পড়লে আমরা উঠে যাবো। হ্যাঁ, আরো সাঁতারও পারে না, মানে এখন পারবে? তুমি এখন পারবে? সাঁতারা সাইকেল চড়া মানুষ একবার শিখলে ভুলে না। আচ্ছা, ওখানে আটকে যাবো আমরা জালের মধ্যে। এমা, আটকে যাবো তো। অ্যাডভেঞ্চার চাইনি জীবনে। হ্যাঁ, কি খারাপ লাগে? জালটা দোয়াছে অন্য কারণের জন্য। ব্যাক কর একটুখানি। মা গো, আমার বাবা একা আছে বাড়িতে, আমার মাও নেই। কি সাংঘাতিক অ্যাডভেঞ্চার। মা গো মা, ও বাবা। ব্যাক কর। না ধরা নিয়ে যেতে হবে না, ব্যাকে নিয়ে যাও, ব্যাকে। ছেড়ে দাও ব্যাকে নিয়ে যাও, ব্যাকে। ছেড়ে দাও। ওই নেটের মধ্যে, ওই নেটটা দেখা যাচ্ছে না যেটা, ওই নেটের মধ্যে আমরা আটকে গেছিলাম। না 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 না, এই মাম্মা, আমার মেয়ে একা আছে। ও বাবা রে বাবা, এরকম করে মানুষ। নতুন বউটাকে নিয়ে এসছি, আমাদের না হয় শেষ। সুইমিং পুলে। আমার মেয়েটা দেখেছো? হ্যাঁ, না যেটা আমরা সবজি সব তুলে নেবো, তাহলে তারপরে হেঁটে যাবো তো। হ্যালো মাম্মা। যাচ্ছি বাগানে। হ্যাঁ, এইভাবে করছে। না, আমরা একটু মজা পাচ্ছি না এইভাবে। মা গো মা, এই দেখো মাছগুলো, দেখো ই মা, পচা মাছ। কেন এগুলো মরে গেছে, মরে ওর উপরে উঠে গেছে কি করে? তাহলে এরা তুলে দিয়ে হ্যাঁ, ওই যে মাছ। এই যে না না, আরেকবার ঘুরে আয় না।
উফ মা গো কি ভয় লেগেছে সেটা কি বলবো। উফ, এই যে এই লোকটার জন্য নৌকা ফুটো হয়ে গেছে। যা পুলিশ মামা, টাটা টাটা। শোন, দৌড়াস না, বল এক্সপিরিয়েন্সটা বল। খুবই জঘন্য। মানে এত জঘন্য না, বল ভয়ঙ্কর। ভয়ঙ্কর, হ্যাঁ মানে এত দূর ছিল মনে হলো পড়ে যাবো। হ্যাঁ, এইদিকে আমরা এখন আমি ওই সবজি বাগানে যাচ্ছি। মারা মারা ওরা থাকুক ওখানে আয় বাবা, আয় চলে আয়। আছে। বাপরে বাপ, ওরে বাবা, 500 গ্রাম হয়ে যাবে। না একটা তুলি পেঁয়াজ, একটা পেঁয়াজি 500 এটা তুলবো। এই যে গার্ডেন, আমি বড় চিনবো কি করে? এই দেখ নয়ন, এইটা তোল নয়ন, এইটা তোল। 1 কেজি। নয়নের ক্ষমতায় হচ্ছে না। পুলিশ 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 যদি ওকে মাটি থেকে তোলা কঠিন, কারণ ওকে পুলিশ পুলিশ। ये भगवान क्या এ তো হবে 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 হবে। হয়ে গেছে। হ্যাঁ, এদিকে হয়ে গেছে, ওদিকে দেখো আর কেউ পেটানোর ব্যবস্থা করছে কিনা। এই দেখো, নাও নাও, এরা তোমার ডিম ভাজা হয়ে যাবে। এতে কটা ডিম লাগবে জানো তো? কটা? ট্রে ডিম লাগবে এটাতে। ধর। টমেটো, পালং শাকে ভর্তি। ওখানে শীষ পালং দেখিয়েছিলাম আর এখানে পালং শাক, টমেটো, এই যে সব কাঁচা টমেটো। কালকে আমি একটা কাঁচা টমেটো ভর্তা রেসিপি দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। দারুণ। উফ, কলমি শাক কি গো, অনুষ্ঠান না হলে। এইটা ছোট কলমি, আর ওই সাইডে আছে ওটা বড় কলমি, ওই সনদ কাকা নিয়ে আসে না। শিম, হ্যাঁ ওটা তো বেগুন, শিম বেগুন ভর্তা, লাল শাক। আরে রুগী আর মা তো ওখানে থেকে গেল। থাকুক। আর দেখতে দেখতে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু এডিট করে কোথায় বাদ দেব কোথায় রাখবো সেটাই বুঝতে পারছিলাম না। কারণ এত সুন্দর ভিডিও, এত সুন্দর একটা জায়গা, তার সবটাই রাখতে ইচ্ছা করছিল। যাই হোক, অনেকটাই কেটে কুটে তাও এইটুকু করতে পারলাম, আপনাদের সামনে তুলে ধরলাম আর রেখে দিলাম আমার চ্যানেলে, আর রেখে দিলাম আমার কাছে ভিডিওটা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ওই যে অল বাটনটা ওটাও কিন্তু প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।